পড়লে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবীর দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে পরে রক নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম আছে নবীজিরে বলে আমার আর আপনার মতন সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবরে ডাক দেয় না, হাফেজ সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে মা বাবারে ভাত খাওয়ায় না। কথা কোন ঠিক নেই। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখন আপনারা প্রশ্ন করবেন জালালী সাহেব, আল্লাহ মাওলানারও ডাক দেয় না, মুফতি সাহেবের ডাক দেয় না, মুহাদ্দিসের ডাক দেয় না, ইমাম সাহেবের ডাক দেয় না, হাজী সাহেবের ডাক দেয় না, হাফেজ সাহেবের ডাক দেয় না। আল্লাহ যে ঈমানদারের ডাক দিলেন, এখন ঈমানদার কাকে বলে? ঈমানদার কেমনে চিনবো? আমার নবীজি ফরমান, আল্লাহ আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে যত বড় মাওলানা হোক না কেন, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরা নবীজিরে ভালোবাসি কি বাসি না? যদি নবীজিকে মায়া করেন, মুহাব্বত করেন, একটা জবানও বন্ধ রাখবেন না। মুহাব্বতের দুরূদ শরীফ পড়বেন। নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসরান, যে ব্যক্তি একবারে দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তার নসিব করে দিবে। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? জীবনে যদি একবার নবীজির জিয়ারত নসিব হয় গো, আল্লাহর হাবিব ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, আমি নবী তাকে হাতে ধইরা ব্যবস্থে ঢুকাইয়া দেওয়া, আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ পড়ো মুমিনগণ, নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরূদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমরা এতগুলা মানুষ যদি নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি, আমার মনে হয় আওয়াজটা আরো অনেক হবে। আর নবীজির সাথে আমাদের কোনো দুঃসম্পর্ক আছে, কোনো শত্রুতা আমি আসেনি। তো প্রাণ বলে একটু জবানটা খোলেন না মুহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। যে পড়িবি দুরূদ একবার, আল্লাহ রহমত দিবে 10 বার গো। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। খোদার রহমত মিলে
আমার নবীর দরুদ লে গো নবীর পড়লে খোদার রহমত মিলে বেশি দুরুদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো নবীর দেখা চাই কি চাই না বেশি দুরুদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে খোদার রহমত মিলে আমার নবীর দরুদ পড়লে গো নবীর দরুদ খোদার রহমত মিলে আল্লাহ তুমি দয়ার সাগর দয়া কর আমরা উপর গো তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দরুদ পড়িতে তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দরুদ পড়িতে খোদার রহমত মিলে আমার নবীর দরুদ পড়িলে গো নবীর দরুদ পড়িলে খোদার রহমত মিলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জবান খুলে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লাল্লাহু লা লাহু লা মারহাবা লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রামের নাম আনন্দপুর উত্তরপাড়া। ও আনন্দপুর উত্তরপাড়ার বাবারা, আপনাদের কাছে আমার অনুনয় বিনয়, একটু গভীরভাবে মনোযোগ দিবেন। আমরা যে সুমা খাইলাম, চোখের মধ্যে লাগাইলাম, এটা কি বাপদাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? আমার মতন কত মৌলবী ফতুয়া দেয় আমরা নাকি কুত্তারে সুমা দেই। তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্মা, যে বেড়া 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, যিনি 75 বার আমার দয়াল নবীজিকে স্বপ্নে দেখছেন, তিনি তাফসীরে দুররে মানসুরের মধ্যে লিখতেছেন, কালেমাতে আজানে আকামতে নবীজির নাম আসেনি। যে ব্যক্তি কালেমাতে আজানে আকামতে নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, যতদিন লোকটা দুনিয়াতে বেঁচে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। তৃতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আমরা তো নফি আসপাতের জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ ইহা আল্লাহ পাকের একটা কুদরতি তরবারি, ইল্লাল্লাহ বলিয়া বাম দুধের 2 আঙ্গুল নিছি লতিফে কালবের মধ্যে যখন আঘাত করবেন শয়তানের গড়টা ভাঙ্গিয়া চুরমার হইয়া যাইব, কালবা মদিনার আয়না হইয়া যাইব। সুবহানাল্লাহ। বাংলাদেশে বর্তমানে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? মা গো মা, স্বর্ণের সাথে লোহার কোনো তুলনাই হয় না। 1 কেজি 1 তোলা স্বর্ণের 1 বড়ি, 1 তোলা স্বর্ণে হয় 1 বড়ি। 1 বড়ি 22 ক্যারেট স্বর্ণের মূল্য বর্তমানে 1,10,000 টাকা। কথা কথা। লোহা যত ভালো হোক না কেন, এসকারাফের দোকানে নিলে লোহার কেজি মাত্র 40 টাকা। তোলা না কেজি? এই যে মনোযোগ, তোলা না কেজি, লোহার হইল কেজি, তাও কত? 40 টাকা। স্বর্ণের হইল তোলা, তাও কত? 1,10,000 টাকা। মারহাবা, কত ব্যবধান! স্বর্ণে একটা ডাক দিয়ে কয়, লোহারে ও কম দামি লোহা, তুই আমার সাথে লাগিস না। কয় কেন? আমার 1 তোলার সঙ্গে তোর 1 টন পর্যন্ত কুলায় না। কথা কথা। ও কম দামি লোহা, তুই আমার থেকে দূরে থাকিস। লোহা একটা ডাক দিয়ে কয়, স্বর্ণ রে এত অহংকার করো না, তকাব্বুরি করো না। আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, তবে তুই স্বর্ণ জানিয়া লও, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নেই? আমি কম দামি লোহায় তোরে ফিটটাই একবার নেই কানে, আবার আনি গলায়, আবার নেই নাকে, আবার নেই গলায়, আবার নেই হাতে। কথা কোন ঠিক নেই? আমার ফিডা না খাইলে তুই সন্দুকের ভিতর থাকবি, গয়না হতে পারবি না, সুখে যে আসবি না। আল্লাহর বান্দায় তোরে ছাড়ে না দিয়াও কিন্তু না। কথা কোন ঠিক নেই? যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবের মদিনার আয়না বানাইয়া দেয়। আমরা আমাদের কালবের মদিনার আয়না বানাইতে চাই কি চাই না? তাহলে বেশি বেশি জিকির করবেন, আসমা জাতের জিকির। ভাইও, জিকির তো হিন্দু করে, বৌদ্ধ করে, ইহুদি করে, নাসারা করে, খ্রিস্টানেরা করে, সৌরে করে, গৃহস্থ করে। কথা কথা। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, হিন্দুদেরকে বানাইছে কে? একটু জোরে কর না। হিন্দুরা মানে ঈশ্বর। কি মানে? ঈশ্বর হলো পুরুষ, ঈশ্বরদি হলো মেয়ে লোক। এই জন্য হিন্দুরা কাদা মাটি দিয়া 2টা মূর্তি বানায়, একটা ঈশ্বর আর একটা ঈশ্বরদি। 2টা মূর্তি বানাইয়া হিন্দুদের মন্দিরে ঢুকাইয়া দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, দিয়ে তারা পূজা করে, কীর্তন করে, গীতা পাঠ করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরি। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে। কত পূজা? 13 পূজা। যদি হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, আমরা মুসলমান হইয়া 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? এবার ভাইরা, বাবারা, বন্ধুরা, বৌদ্ধরা মানে ভগবান। কি বান? ভগবান হলো পুরুষ, ভগবতী মেয়ে লোক। বৌদ্ধরাও দেখবেন 2টা মূর্তি বানাইয়া দুধ কলা বাতাসা দিয়া বৌদ্ধ মন্দিরের মধ্যে ঢুকাইয়া তারা কীর্তন করে, পূজা করে। এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্বা অগ্নি নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পাদ পড়ে পুঁথি নমস্কার। জনমে জনমে মা গো স্বভাব তোমার, ভদ্রে কুল্য দেবী নিত্য দেবী নমস্তুতে নম নম। নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা মানে গড, গড হইল পুরুষ, গড হইল মেয়ে লোক। খ্রিস্টানেরা 2টা মূর্তি বানাইয়া সাজাইয়া গির্জার মধ্যে ঢুকাইয়া দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়। মূর্তি কি দুধ কলা বাতাসা খায়নি? খায় তো তাকর সালা সামর্থা ঠাকুরেরা। কথা কথা। তারা গির্জার মধ্যে গড এবং গডের সাজাইয়া কীর্তন করে, বাইবেল পাঠ করে, এংসে বেলসে সাকসে সোকসে মাইসে এংসে বেলরে বেলবেল মকমিরি গুণ কিবা দেখো সমজাদগুরি দেশে ডাকিনিমা ডাকছে, কালনাগে ডাকছে কালেশ্বর, উঠু উঠু সূর্যমণি তোমার জীবন আমারে নেহি তোমারণ, করম কর রহম কর ইয়াও মা কালী। নাউজুবিল্লাহ। মুসলমান আল্লাহ মানে কি মানে? আল্লাহ।
কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের মধ্যে কোনো বেড়া বেড়ি নাই সুবহানাল্লাহ জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহ পাকের নাম আছে 3000 নামের মধ্যে আল্লাহ পাকের আসমানি কিতাব হলো 104 খানা এটার মধ্যে কোনো ওহাবি সুন্নি নাই সবার এক আসমানি কিতাব 104 খানা এটা প্রাইমারিতে পাওয়া যায় আসমানি কিতাব 104 খানা এই 4 খানা কিতাবের মধ্যে 7টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব তাওরাত জব্বুর ইনজিল কোরআন তাওরাত কিতাব 70 পারা জব্বুর কিতাব 73 পারা ইনজিল কিতাব 71 পারা কোরআন শরীফ মাত্র 30 পারা সুবহানাল্লাহ বায়ু 103 খানা আসমানি কিতাবের মধ্যে যাহা আছে আল্লাহর কালাম 30 পারার কোরআন শরীফের ভিতরে তাহা আছে সুবহানাল্লাহ আল্লাহর 30 পারার কোরআন শরীফের ভিতরে যা আছে গো উম্মুল কোরআন কোরআনের মা সূরা ফাতিহার মধ্যে তাহা আছে সুবহানাল্লাহ সূরা ফাতিহার মধ্যে যা আছে গো আলিফ লাম মিম এই 3 হরফের মধ্যে তাহা আছে সুবহানাল্লাহ ওরে আলিফ লাম মিম আগে ছিনো নইলে ঠেকবা বিষম দায় ভালো করি পড় তোমরা নবীর মাদ্রাসায় ভালো করি পড় তোমরা নবীর মাদ্রাসায় এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মগল সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতের টিকিট পায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল মুকাম সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম সেই মাদ্রাসা পাস করিলে বেলায়েতের খবর পায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় জোরে সোরে মারহাবা এই আল্লাহ পাকের 3000 নামের মধ্যে 2999 নাম হলো গুণের নাম 1000 নাম আছে আরশ আজিমে গাথা 1000 নামে তাসবিহ পড়ে ফেরেশতারা 300 আছে তাওরাতে 300 আছে জব্বুরে 300 আছে ইনজিলে আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে জোরে সোরে সুবহানাল্লাহ এই 3000 নামের মধ্যে 2999 নাম হলো গুণের নাম যেই নামকে সিফাতের নাম বলা হয় একটি মাত্র নাম জাতি নাম ওই নামটা হলো ইসমে আজম আল্লাহু নাম এই আল্লাহু নাম লইয়া ডাক দিলে আল্লাহ পাকের 3000 নাম আদায় হইয়া যায় সুবহানাল্লাহ আমরা 3000 নামের জিকির আদায় করতে চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবেন না আমার নবীজি ফরমান জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয় ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হয়ে যায় এখন প্রশ্ন করবেন জালালি সাহেব কেউ জিকির করে বসিয়া কেউ জিকির করে দাঁড়াইয়া আবার কেউ করে শুইয়া শুইয়া আল্লাহ কয় ফাজকুরুল্লাহ কিয়ামান কোরআন শরীফ ফাজকুরুল্লাহ কিয়ামান তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো ওয়া কুউদান আমারে বসিয়া ডাকো ওয়া আলা জুনুবিকুম শুইয়া শুইয়া ডাকো চতুর্মুখী হইয়া ডাকো যেইভাবে আসো না কেন সেইভাবে তোমরা আমারে ডাকো তবু আমারে ডাকো আমরা আল্লাহর জিকির চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের আল্লাহর নামের আওয়াজ হবে মহান আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ দে যাইয়া করি আসি বিষম দায় হজ 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 তুমি মানুষ দাও মানুষ বানাইয়া হজ মানুষ দাও মানুষ বানাইয়া সেই মানুষ খেলা করে সিননি মন তারে তোমরা সিননি মন তারে হজ 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 হজ
কিসে দেব তার তুলনা, কায়া ভিন্ন ছায়া হয় না, পশু পাখি জীব আদি যত এই সংসারে। মারহাবা হজ 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 হজ। দুইটি বান্ডে ফানি দিয়া অষ্ট জিনিস গড়ে, হজ তার ভিতর নিজে খোদায়, তার ভিতর নিজে খোদায় আত্মার রূপে বিরাজ করে। সিননি মন তারে তোমরা, সিননি মন তারে। হজ 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 জবান খুলে হজ 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 হজ। এই বহব সংসারে রে হজ, আমার মন মজিলু রে, চলয়ে বার দেশে যাই। হজ হজ হজ। এই বহব সংসারে রে, আমার মন মজিলু রে, চলয়ে বার দেশে যাই। হজ 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 হজ। মনাবাই আমি ইঙ্গুলা বিঙ্গুলা গওয়ার গুনে করলো যারা যাওয়া, সাইরা দিল 32 বান্দের জোড়া। হজ 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 হজ। আহা জোরার উপর জোরা রে, মারুল খাইলো গুনে রে, জোরার উপর জোরা রে, মারুল খাইলো গুনে রে। বাজার লুটাইয়ার নিল সোরায় রে। হজ এই বব সংসারে রে, আমার মন মজিলু রে, চল এবার দেশে যাই। মারহাবা হজ 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 হজ। ও মনাবাই আমি দাম চাউলের ব্যাপারী নয়, বিদেশে বিরাজে রই, ঠগ বাজারে বৈশা রইলাম, বেচা কিনা নাই। হজ 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 হজ। কইয় রে জালালির ঠাগাই, এই নৌকার ভরসা নাই, কইয় রে জালালির ঠাগাই, এই নৌকার ভরসা নাই, কোনদিন জানি জলে ডুইবা মরি রে। হজ 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 হজ। এই বব সংসারে রে, আমার মন মজিলু রে, চল এবার দেশে যাই। হজ 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 হজ। আহা হিংসা বড় হৃদয় নিয়া, হজ হিংসা বড় হৃদয় নিয়া, মিশা কথার গল্প কর, জাতির গৌরব সার মানুষ, জাতির গৌরব সার। হজ হিংসা বড় হৃদয় নিয়া, হজ 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 হজ। সবাই মিলে হজ হিংসা বড় হৃদয় নিয়া, মিশা কথা গল্প কর, জাতির গৌরব সার মানুষ, জাতির গৌরব সার। হজ 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 হজ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, হজ কাছিল গো সোনার মদিনায়।
আহাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা মাশাআল্লাহ জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানবেশে গো আহবনের হরির নবী চিনি আমরা চিনলাম না আহবনের হরির নবী চিনি আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা নবী যদি না হইত কিছুই পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় আহা আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ হজ 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 নবীর দুশমন আছে গো যারা মিলাদ কে সায়না গো তারা হজ 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 আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আমল নাই মোর পরকালে দেখাইবা তোমার নামের তসবিহ বড় সায়ামার সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আসলে ঈমান রূহ কোরআন মুগজে দিল হাসতে হবে রহমাতাল লিল আলামিন আলাইকুম সালামুনিয়া আল্লাহুম্মা আমিন মাবুদু মাবুদু আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত ডাকা ডাকলাম সাড়া পাইলাম না এই আনন্দপুর গ্রামের মা বোনেরা গো ইগো মা আপনার আর দুনিয়ার ঝামেলা আদায় হইছিনি মা দোয়া কইতেছি আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না মারা গো আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা একদিন নতুন বধূ হইয়া যেই দরজা দিয়া দিছিলাম আরেকদিন গো এই দরজা দিয়া মুর্দা হইয়া বাহির হইয়া যাইবা মারা গো আপনার মতো কত মেয়ে গো
আজ অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে মা, আজকার মাহফিল তো তারা নসিব হইছে না। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো, কাফনের কাপড় গাজীপুর বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে গো। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো, কবরের মাটি খালি লাফালাফি করে গো। অনুরোধ করি গো মা, যে যেখানে আছেন পর্দার আড়ালে থাকিয়া আমি গুনাহগারের সঙ্গে দুখান হাত আল্লাহর দরবারে বাড়ান না। আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মুহাব্বতে আমরা রে খালি দিবি না। মাবুদ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ও আমার আল্লাহ, আমরা গুনাহ মাফ হইছি, আমরা গুনাহ মাফ হইছে, আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছে, দাদা দাদির মাফে দিছনি। আল্লাহ আনন্দপুর গ্রামের কবর আযাব বন্ধ হইছে, গ্রামটারে কবুল করছনি। মাবুদ আজকার মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই। আল্লাহ আমার তো বাবা নাই, আমার বাবা সাইফুলেরও মা নাই, মা হারাইয়া পাগলের মতো ঘুরতেছে। আল্লাহ মারে স্মরণ করে এই বাৎসরিক আল্লাহ মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিলতে সাজাইছে গরিব মানুষ, তার ভাইদেরকে লইয়া সহযোগিতা লইয়া মাহফিল সাজাইছে। তার আম্মা অকালে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তার মায়ের কবর আযাব মাফ করে দাও। তার বাবা শামসুল জালালের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তার গরিবি দূর করে দাও। তার বড় ভাই বিদেশে আছে, তারে তুমি খোদায় সহি সালামত রাখো, রোজগারের ব্যবস্থা দাও। আল্লাহ এই মাহফিলটা তুমি তারার ভাইদেরকে উদ্যোগে কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম করে দাও। আল্লাহ গো যারা কনকন শীতের ভিতরে বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানে ঘাটে না থাকিয়া এই ব্যবস্থার বাগানে আসিয়া হাত উঠাইছে, আজকে তাদের আমল নামায় গুনাহ রাইখো না। আল্লাহ তাদের বংশের গুনাহগাতা মাফ করিয়া দাও, তাদের বংশের গুনাহগাতা তুমি মাফ করিয়া দাও, তাদের বংশের কবর আযাব তুমি খোদায় মাফ করিয়া দাও। আল্লাহ যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে, পরিশ্রম করেছে, খাটাখাটি করেছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ আমার সাইফুলের ছোট বাচ্চা, কচি বাচ্চা, মাসুম বাচ্চা অসুস্থ, আজ দীর্ঘদিন এই মাহফিলের জন্য খাটাখাটি করতে যাইয়া পুত্রে সেবা যত্ন দিতে পারে না। আল্লাহ তারে তুমি কবুল করো, তার শরীর তুমি সুস্থতা দান করে দাও। বাবা জালালের নুরানি তাওয়াজ্জু দিয়া তারে তুমি সেবা করে দাও। আল্লাহ আমার মতো যারা বিমারি আছে প্রত্যেকের বিমারকে সেবা দান করে দাও। যারা লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও, যারা চাকরি করে প্রমোশন মিলাইয়া দাও, যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠেছে বিদেশ নিয়ে কলজাটারে তুমি ঠান্ডা করে দাও। যারা বিদেশে আছে কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়া দাও, যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়া দাও, যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়া দাও। এই এলাকার মানুষ জালালি করে বেশি ভালোবাসে, ফানুয়াপুরি, কালিয়াপুরি, শাহপুরীর ভক্তবিন্দুরা আছে গো আল্লাহ, বান্ডা শরীফের অনেক ভক্তবিন্দুরা জালালি নাম ছাড়া কিছু বুঝে না। আল্লাহ প্রত্যেকের পীরের কাজ তাওজ দিয়া কলবটারে মদিনার আয়না বানাইয়া দাও, আনা বানাইয়া দানা কলবের ভিতর
দয়ালো মুর্শিদ আমার আয়নার কারিগর, দয়ালো মুর্শিদ আমার আয়নার কারিগর। আল্লাহ আমার সাইফুলের তুমি হায়াতের মধ্যে বরকত দাও, তার রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ, তার বাবার হায়াতের মধ্যে বরকত দাও, শরীরটাকে সুস্থ রাখিয়ে দাও আল্লাহ গো। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যেদিন মউতের বিছানায় শুয়ে যাইব দয়াল নবীজির দেখাইয়া দেখাইয়া আমরা জবানে ঈমানি কালেমা জারি করবি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। শুকরিয়া তান একবার বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মুহতারাম আনন্দপুর উত্তরপাড়া শামসু জালালের বাড়ির সহধর্মিনীর মৃত্যুবার্ষিকী ও কবরবাসীদের স্মরণে ৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আনন্দপুর উত্তরপাড়া শামসু জালাল সাহেবের বাড়ি। মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর সমাজসেবক জনাব মোহাম্মদ লিটন মিয়া মেম্বার সাহেব আনন্দপুর। প্রধান অতিথি হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি আপনাদের সামনে উপস্থিত। প্রধান বক্তা হিসেবে আমাদের জালালিয়া দরবারে বিশিষ্ট খাদেম পীরে কামেল হযরত মাওলানা শাহিন জালালি, জালালিয়া শাহিনিয়া দরবার শরীফ ফকির বাজার খারেরা গুরুসং কুমিল্লা। প্রধান আকর্ষণ বর্তমান এই যুগের উদীয়মান তরুণ বক্তা সুমধুর কণ্ঠের